বাইক চুরি গাড়ি চুরি ঠেকাতে কোন ধরনের ডিভাইস আপনার যানবাহনের অধিক নিরাপত্তা বাড়াবে? আমি মাকসুদ ভাইয়ের পক্ষ থেকে সেই বিষয়ে এখন আলোচনা করব। আমি কোন ডিভাইসটা আপনার যানবাহনের জন্য মনে করি যে অধিক নিরাপত্তা দিবে সেইটা আপনাকে পরামর্শ দিব। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা লাগাবেন। বাজারে আপনার যদি বাইক থাকে, একটি বাইক থাকে তাহলে সেটার সিকিউরিটি একরকম, যদি একটা গাড়ি থাকে বা অন্য কোনো যানবাহন থাকে সেগুলো সিকিউরিটি আরেক রকম। তো সেজন্য ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার বাইকে, আমরা যারা বাইক ব্যবহার করি, একটা বাইকের দাম 2 লাখ থেকে শুরু করে আরও অনেক দামি হয়, আবার 2 লাখের নিচেও আছে। মোট কথা এটা আপনার একটা শখের বাইক। টাকা পয়সা কে কীভাবে আয় রোজগার করেন সেটা সেই জানেন। তো আসলে টাকা কামানো এত সহজ না, আবার আল্লাহ চাইলে কারোর জন্য সহজ। যেটাই হোক, মোট কথা আপনার একটা শখের যানবাহন যখন চুরি হয়ে যায়, সেটা যদি আর ফিরে আনতে না পারেন তাহলে এটা অনেক দিন আপনাকে কষ্ট দিবে মানসিকভাবে। স্বাভাবিক যে আমার জিনিসটা চুরি হয়ে গেল। তো বাজারে আমরা বাইক যারা ব্যবহার করি, বিশেষ করে অনেক ধরনের তালা ব্যবহার করি, তারপর ডিস্ক লক, এগুলোই তো বেশিরভাগ। তো সেগুলোও কিন্তু কেটে ফেলে আপনারা দেখেছেন চোররা, কারণ অনেক শক্তিশালী হাইড্রোলিক কাটার আছে বা হয়তো এসিড, আমরা যেগুলো আলোচনায় শুনি। তো তালাগুলো নষ্ট করে ঘাললক লাথি দিয়ে ভেঙে আপনার ঘাড়ে 2টা তার বাইপাস করে জোড়া দিলে, পাওয়ার লাইন অন হলে চোর পালিয়ে গেল, তাকে আর আপনারা ফিরে আনা অসম্ভব। যদি কোনো ধরনের সিকিউরিটি ডিভাইস মানে লোকেশন দেখার ডিভাইস না লাগিয়ে থাকেন, সেটা কিভাবে আনবেন? বাংলাদেশের সিসিটিভি ফুটেজে যদি দেখেনও যে চোরের চেহারা চেনা যাচ্ছে, তাকে ধরাটাও অনেক কঠিন, এটা আপনি নিশ্চয়ই জানেন। এখন আপনি কোন ধরনের লক লাগাবেন? তালা তো কেটেই ফেলে, তারপর কি তালা লাগাবেন না? নিশ্চয়ই লাগাতে হবে। তালা তো আমরা একটা দরজাতে অনেক তালা লাগাই। কেন লাগাই? চোর যদি সাকসেস হয় তাহলে তার কপাল ভালো, আর যদি সে ধরা পড়ে যায় তাহলে তো তার জেল হাজত হবেই, আর আপনার মালামাল আপনি বাঁচাতে পারবেন। তো বাইকের জন্য 2 ধরনের ডিভাইস আমরা সবচেয়ে ভালো বলি। সেটা হচ্ছে বর্তমানে ট্যাগ ডিভাইস, যেটার কোনো সিম হয় না, এটা গোপনে লুকানো যায়। আপনি নিজে এই যে দেখেন ডিভাইসগুলো, এগুলো কোনো সিম লাগে না। বিভিন্ন মডেলের আমাদের ডিভাইস আছে, আমি এখন আলোচনা করব কোনটা ইউজ করবেন। মোট কথা আপনার আলোচনা থেকে বুঝবেন, একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন। সিম সিস্টেম যেইসব ডিভাইস, সেইটা লাগাইতে হবে আপনাকে বাধ্যতামূলক। সাথে যদি এই ট্যাগ ডিভাইস লাগান অনেক উত্তম, কারণ প্রতিদিন চোররাও খুব এক্সপার্ট হচ্ছে। আমরা আজকে 5 বছরের বেশি সময় বাজারে আপনাদের সেবা দিয়ে আসতেছি, তো অনেক অভিজ্ঞতা হয়েছে, এবং অভিজ্ঞতাগুলো আপনারা আমার দেখতেছেন যে আমরা বিভিন্ন সময় চোর ধরি, অনেক সময় অনেক কিছু লুট হয়েছে, যে গরু চুরি করে নিয়ে আসছে ওটাও ধরছি। অনেক অনেক চুরির অভিযান আমরা দেখছেন, আমরা ধরছি। কীভাবে ধরি, নেয় কীভাবে, তো এই ডিভাইসগুলো নিল কীভাবে? তো আসলে সিম সিস্টেম যে জিপিএস ট্র্যাকারগুলো হয়, সেগুলোতে আপনার বাইকের গোপন জায়গায় কিন্তু আমরা একটু সময় নিয়ে লাগিয়ে থাকি। এখন চোর কি করে? আইসা ট্রাই করে প্রথমে স্বাভাবিক নিয়মে, আপনি তালা মারছেন কিনা, তালা থাকলে তালা কেটে ফেললো, তারপর ঘাল লক ভেঙে ফেললো, তারপর বাইপাস করলো, স্টার্ট হয়ে গেল। তার মানে কি? সে বুঝে গেল আপনি গাড়িতে ইঞ্জিন লক করেন নাই। জিপিএস ট্র্যাকারে যে ইঞ্জিন বন্ধ করা যায় সেটা আপনি করেন নাই, তাই সে কী করলো? চলে গেল। এখন সে চলে যাওয়ার পর এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে গেল, আপনার ততক্ষণে খেয়াল হলো আমার গাড়ি তো নিচে নেই। লোকেশন ট্র্যাক করে দেখলেন সে ঢাকা থেকে সিলেট চলে গেছে। তখন আপনি কি, বা অন্য কোনো ডিস্ট্রিক্টে চলে গেছে, তখন কিন্তু আপনি এই দৌড়ঝাঁপ করে যেতে হবে আপনার ভুলের কারণে। কারণ আপনি তালা কেটে ফেলে দেখে আপনি অসহায় ছিলেন, ঘাল লক ভেঙে ফেলে নিয়ে যায়। তো বাজারে সবচেয়ে ভালো সিকিউরিটি যেটা ইঞ্জিন বন্ধ করা যায় যেসব ডিভাইস, সেগুলোই ভালো। যেহেতু ইঞ্জিন বন্ধ করা যায়, আপনি ইঞ্জিন বন্ধ করে রাখেন নাই, তখন কিন্তু চোর স্বাভাবিক নিয়মে চলে গেল। এখন তাকে আনতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, তাও কিন্তু ফিরে যে পাবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই। কারণ সেই ডিভাইসগুলো এখন চোররা জানে যে আপনি এতদিন তালা মারতেন, তালা কাটলো, ঘাললক ভাঙলো, বাইপাস করলো, মাস্টার কি দিয়ে চাবি অন করলো, এখন থেকে স্টার্ট হয় না। সে তো বুঝে গেছে যে এই গাড়িতে নিশ্চয়ই এখন কোনো ডিভাইস থাকে, এবং বাজারে তো অ্যাড দেখে। আমি ছাড়া আরও অনেকেই তো ডিভাইস বাজারে সার্ভিস দেয়, তো চোররাও তো জানে। তো চোর তো নিশ্চয়ই জানবে, চোর তো আর ভিন্ন গ্রহের প্রাণী না যে সে বোঝে না যে আপনি কি লাগিয়েছেন। আমরা চোর জানে মনে করেই তো ডিভাইস লাগাই, ঘরে তালা মারি। চোর তো এটা দেখেই সারাদিন যে ঘরে তালা ছিল, সে সুযোগ পেলে পাহারা দিয়ে কেড়ে ফেলে, চুরি করে। তদ্রুপ বাইকটা যখনই স্টার্ট হয়ে যায়, সে ভাবে কোনো লক নেই, সে চলে গেল। আপনি অনেক দেরিতে টার পেলেন, গাড়িটা আর ফিরে পেলেন না। সে গিয়ে আপনার গাড়ির পুরো পার্ট বাই পার্ট খুলে আপনার গাড়ির ডিভাইসটাও ফেলে দিল, মডিফাই করে ফেললো।
এগুলোর একটা নির্ধারিত সিকিউরিটি আছে। জিপিএস সিম সিস্টেম ডিভাইসগুলোতে ইঞ্জিন বন্ধ থাকলে সে নিতে পারলো না জনসম্মুখে, কারণ এই সিম সিস্টেম ডিভাইসটা একটু ভিতরের দিকে লাগানো হয়, যেটা বাইকের সিটের নিচেও লাগানো হয় না, যেটা একটু গোপনে থাকে। সেইটা নিতে তালা কাটা তো সহজ ছিল, ঘাল লক লাথি দিলে ভেঙে গেল 2 সেকেন্ড 3 সেকেন্ড, বাইপাস করতে সময় লাগে না, পাহারা যায়। কিন্তু আপনার বাইকের পুরো পার্টস খুলে যেখানে আমরা লাগাই, ধরেন ওই জায়গাটা বললাম না, সিট কভার ভাঙলো পেলো না, তাহলে কোথায়? নিশ্চয়ই আরেকটু ভিতরে আছে। এগুলো খোলা তো চোরের জন্য সহজ না। খোলার পর ডিভাইস মডিফাই করার পর তারপর দেন আপনার সে বাইক চুরি করতে হবে, আবার বাইকের অ্যাক্সেসরিজ ফিটিং করতে হবে, টাঙ্কি খুললো, হেডলাইট খুললো, সে খুঁজে পাইলো, এগুলারে আবার জোড়া তালি দিয়ে ফিটিং করতে তার জন্য একটা অনেক হ্যাসেল পোহাতে হবে। সেজন্যই হচ্ছে এই জিপিএস সিকিউরিটি বাধ্যতামূলক আপনাকে লাগাতে হবে, আমি মনে করি, আমার পক্ষ থেকে অ্যাডভাইস। এখন চোর কি হলো, এই ভয়ে যখন দেখে ইঞ্জিন আর স্টার্ট হয় না, সে আর নেয় না, যখনই স্টার্ট হয়ে যায় সে চলে যায়। তা আপনি কেন লক করে রাখেন না, সেটা আপনার দোষ। এটা আর কি বলবো। এবার আসেন, জিপিএস ট্র্যাকারের পাশাপাশি আর অন্য সিকিউরিটির দরকার আছে কিনা, তাও 100% দরকার আছে। কেন জানেন? বাজারে এখন আপনি জিপিএস লাগিয়েছেন, রাত্রে নিশি কোথাও যাচ্ছেন, রোডে ছিনতাই হলো আপনার গাড়িটা, সে জানে আপনার ডিভাইস আছে, আপনার মোবাইল ফোন নিয়ে গেল, আপনার গাড়ি নিয়ে গেল, রিমোট নিয়ে গেল, চাবি নিয়ে গেল, যা আছে সব। এখন আপনি কি করবেন? আপনাকে আহত করলো, আপনাকে বেঁধে ফেলে দিল কোথাও পুকুরের আশেপাশে বা যে কোনো জায়গায়, আপনি ততক্ষণে সে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তো তাকে আপনি ধরতে হলে তো তার পিছনে আপনাকে দৌড়াতে হবে। সে কিন্তু জানে আপনার ডিভাইস আছে, সে যদি সময় পায় গিয়ে আপনার ডিভাইসটা নষ্ট করে ফেললো। তাই গোপনে আরও আমরা খুঁজতে আরও অনেক ধরনের ডিভাইস, এই ট্যাগ ডিভাইসটা বাজারে খুঁজে পেলাম। যে হ্যাঁ, যেহেতু চোররাও বর্তমানে আরেকটা কথা বলতেছি, আজকে 5 বছরের বেশি সময় আমরা এই ডিভাইস দিয়ে ভালোই সার্ভিস পাচ্ছিলাম, চুরি হলে উদ্ধার করে আনতেছিলাম। হঠাৎ করে দেখি আজকে গত 1-2 বছরের মধ্যে কিছু গাড়ি চুরি হওয়ার পর আর লোকেশন দেখাচ্ছে না, শেষ। তখন আমরা বুঝলাম যে চোররা নির্ধারিত জায়গায় গিয়ে ডিভাইস খুলে ফেলে। তাহলে এদের সাথে কিভাবে পারবো? তখন ভাবি যে এমন কোন ডিভাইস আছে যে আরও নিরাপত্তা দিবে, এগুলোর পাশাপাশি সিকিউরিটি ব্রেক করবে, ধরবে, চোর পুলিশ ধরবে, আপনিও ধরবেন, এইভাবেই পৃথিবীটা চলতেছে। আপনাকে চেষ্টা করতে হবে, চোরও চেষ্টা করে নেওয়ার জন্য, আপনাকেও চেষ্টা করতে হবে আপনার বাইক বাঁচানোর জন্য। তখন আমরা এই ট্যাগ ডিভাইস, যে সিম ছাড়া ট্যাগ ডিভাইস, আমাদের জিপিএস বলেন, সিম সিস্টেম ডিভাইসগুলো কি, ওই ডিভাইসগুলোতে ইন্টারনেট লাগে, হালকা কিছু লাগে, এবং মাসিক বিল পে করতে হয় বর্তমানে, সেগুলোর একটা টেকনোলজি। ওইটার সিকিউরিটি হচ্ছে যে অ্যাপসে অনেক কিছু দেখতে পারবেন, প্লেব্যাক আছে, মাইলেজ রিপোর্ট আছে, আরও অনেক ফিচার আছে এগুলোর মধ্যে, যেগুলো আপনারা অনেকেই জানেন, না জানলে ডেসক্রিপশনটা দেখে নেবেন। আর পাশাপাশি ট্যাগ কেন লাগাবেন? ওই যে আপনি যদি কোনো সময় ছিনতাইকারীর কবলে পড়ে যান, কোনো কারণে বাইক লক করেন, নিয়ে গেল, সে সাকসেস হয়ে গেল, একটা ডিভাইস নষ্ট করে ফেললো, সেকেন্ডারি ডিভাইস হিসাবে গোপন একটি চিপ, যেটার কোনো কানেকশন নাই, কেবল নাই, কিছু নাই, এইটা যদি এই সামান্য একটা ডিভাইস, আপনি এই যে দেখেন আমাদের ডিভাইসগুলো ছোট, এই যে চিপ, এগুলো যদি একটু লুকাতে পারেন আপনি ভালো করে, দেখছেন, এটা কিন্তু 2 বছরের ব্যাটারি ব্যাকআপ আমাদেরকে বলে দিয়েছে আমাদের ফ্যাক্টরি থেকে কোম্পানিরা। তো এইটা আমরা 1 বছর ব্যাটারি ব্যাকআপ হিসাবে ছাড়বো, কিন্তু এটা 2 বছর যাবে না, আপনার বোনাস। কিন্তু আমরা ভয় দিচ্ছি না, যদি 2 বছর না যায় তাহলে তো আপনি চিল্লাবেন। তাই আমি 1 বছর গ্যারান্টি দিলাম ব্যাটারি, আর 1 বছর মানে গ্যারান্টি বলতে ওয়ারেন্টি, যদি ব্যাটারি এর আগে শেষ হয়ে যায় 1 বছরের আগে আমি দিব ফ্রি। আর যদি চিপ 1 বছরে কোনো নষ্ট হয়, নিয়ম মেনে আমাদের ওয়ারেন্টি কার্ডটা আগে পরে নেবেন, তাহলে নিয়মাবলীগুলো কি তাহলে আমরা আপনাকে দিব। কিন্তু এটা 2 বছর ধরে নিতে পারেন, কারণ আমাকে আজকেও বলেছে যে এটা 2 বছর যাবে। তারপরও ভাবলাম যদি একটু কম যাবে, 1 বছর কমাই দিলাম, 1 বছরও যদি যায়, অনেক ব্যাকআপ। তারপর আছে 10 মাসের ব্যাকআপের ব্যাটারি, এই যে এই ছোট্ট চিপটা, এইটা 2টা আজকে নতুন আসছে এই চিপটা, এই যে এগুলোতে কোনো সিম লাগে না। এই ট্যাগ কীভাবে লোকেশন দেখায় সেটা এখন আলোচনা করবো। শোনেন, বাজারে এখন বর্তমানে আমরা 2 ধরনের ডিভাইস দিচ্ছি। ধরেন এইটা একটা আইফোন, এটা মানুষের পকেটের আইফোন, এইগুলা কিভাবে ট্যাগ কাজ করে। আর আইওএস, এইটা হচ্ছে এই ভার্সনের এই যে ডিভাইসটা, এটাকে বলা হয় আইওএস ভার্সন। 2 ধরনের ট্যাগ পাবেন। প্রশ্ন, কয় ধরনের ট্যাগ আছে? 2 ধরনের। একটা হচ্ছে আইওএস ভার্সন, মানে আইফোনের টেকনোলজি ব্যবহার করে যেই ট্যাগ লোকেশন দেখায় তাকে বলছি আমি আইওএস ভার্সন। আরেকটা ট্যাগকে আমরা বলতেছি অ্যান্ড্রয়েড ভার্সন, যেটা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আমাদেরকে কি দেখাবে, লোকেশন দেখাবে। ধরেন
এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের গাড়িটাই, এইটা। আচ্ছা, ট্যাগ কিভাবে কাজ করে? মূলত এটা ব্লুটুথের মাধ্যমে, এটা একটা ব্লুটুথ ডিভাইস। যখন এই ট্যাগটা একটা বাইকে লাগিয়েছেন, আমি একটা বাইক বা আমি একটা গাড়ি, সারাদিন পৃথিবীর যত মানুষ আইফোন ইউজ করে, কার পকেটে আইফোন আছে সেটা আমরা জানি না, গ্রামগঞ্জে শহরে, এটা হলো আপনার বোনাস। মূলত একটা সিম নাই, গোপন ডিভাইস, এই জন্য এটা লাগাচ্ছেন। একটা ফেল হলে এটা আমাকে হেল্প করবে। যখনই কোনো মানুষ এই ডিভাইসের 10 থেকে 30 মিটার, কম বেশি হইতে পারে, তো 10 থেকে 30 মিটারে ক্রস করে এই যে চলে গেল, এই আইফোন ব্যবহারকারী চলে গেল, আর এই ডিভাইসটা এই আইফোনকে ব্লুটুথের মাধ্যমে বলল হাই, কথার কথা কয়টায় 4:15, ও এই ডাটাটা এই আইফোনের মানুষের ব্লুটুথ এবং ইন্টারনেট ব্যবহার করে সে সার্ভারে পাঠিয়ে দিল। বিষয়টা এইভাবে ঘটে। তো এইটা চলে গেল একজন ব্যক্তি, সে যাওয়ার সময় হাই, ও ডাটা দিয়ে দিল। আবার আরেকজন আইফোন ব্যবহারকারী গেল, ওই রেঞ্জের মধ্যে যখনই যায় সে অটোমেটিক হিট করে, এই হিট। এখন আপনারা এইভাবে আমাদের এই ডিভাইস সারা পৃথিবীতে কোনো সিম ছাড়া আপনাকে লোকেশন দেখাবে এবং 3 দিনের প্লেব্যাক দেখতে পারবেন, কখন কোথায় গিয়েছেন, হ্যাঁ, কয়টার সময় হিট করেছে, এগুলো আসবে। অনেক সময় লোকেশন একটু উল্টাপাল্টা দেখাবে, কারণ এটা তো সিম নেই। লোকেশন উল্টা মানে কি, আপনার গাড়িটা এখানে আছে, আমি এখানে বসে আছি, সকাল 6 ঘন্টা, তো 6 ঘন্টা কি একই জায়গায় হিট করে না। ওই যে আইফোন একটা এখান থেকে গেল, একটু দূরে দিয়ে গেল, ওই এই মানে 19-20 করবে, ধরেন না 100 মিটার 200 মিটারের মধ্যে থাকবে। চোর ধরতে পারবেন, মোট কথা আশা করি চোর ধরতে পারবেন ইনশাল্লাহ, দেরিতে হলেও। তো এই জন্য এটা বুঝতে হবে, এটার ব্যবহার যেহেতু সিম ছাড়া ডাটাটা দেয়, আর যেটা জিপিএস ট্র্যাকার সেইটা তো ইনস্ট্যান্ট ডাটা পাঠাচ্ছে, তাই অ্যাকুরেট লোকেশনটা দেখা। অনেক সময় জিপিএসও এটা হয়, কিছু কম বেশি হবে। তারপর যাক, এটা গেল। এই হলো আইওএস ভার্সনের ট্যাগের সিস্টেম, বুঝতে পারছেন? এইভাবে চলবে। ব্যাটারি আমাদের কাছ থেকে কিনতে পারবেন, যখন শেষ হবে আমরা ব্যাটারি আপনাদেরকে ব্যবস্থা করবো, অথবা আপনারা কিনতে পাবেন। এই যে এইটা হয়তো নাও পেতে পারেন, এটা আমাদের কাছ থেকে নিতে হবে। এটা একটু বড় ব্যাটারি, দেখেন এইটা হলো 10 মাস ব্যাটারি ব্যাকআপ, আর এটা 2 বছর বলি, কিন্তু আমরা 1 বছর হিসেবে দিব। এটাও 1 বছর যাবে, কিন্তু 10 মাস দিই আমরা। আর অ্যান্ড্রয়েড ভার্সনের যেই ব্যাটারিটা, সেটা আমরা 6 মাসের ওয়ারেন্টি দিব। 6 মাস মানে ব্যাটারি 6 মাসে বসতে আপনাকে আমরা দিব, কুরিয়ার খরচ আপনাকে দিতে হবে। এবার আসেন, এ হলো আইওএস ভার্সনের ডিভাইসের বৈশিষ্ট্য। এটার অ্যাপস কোথায় কোথায় নামাতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস আছে আমাদের, মোটোরোলা ট্যাগ নামাতে পারবেন, আইফোনেরও অ্যাপস আছে, ব্যবহার করতে পারবেন। এইটা আইফোনকে হিট করে সার্ভারে যায়, আর সার্ভার থেকে অ্যান্ড্রয়েড ফোনে ধরেন কথার কথা আপনি অ্যাপসে ডাটা আসতেছে, আইফোনে ডাটা আসতেছে। এ হলো আইওএস ভার্সনের বৈশিষ্ট্য। এবার আপনি বুঝে নেন বাংলাদেশে আইফোন কেমন, আর আইফোনের আর অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে পার্থক্য শোনেন। মানুষ ভাবে যে অ্যান্ড্রয়েড ফোনটা মানুষের পকেটে বেশি, তাই ডাটা বেশি আসবে বাজারে, এটা ভালো হবে, নাকি আইফোন তো অনেক দামি, সবাই তো আর ইউজ করে না প্রত্যন্ত অঞ্চলে, কোনটা ভালো হবে সেটা আপনি ভেবে নেবেন, কোনটা ভালো হবে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি বিক্রেতা, আমি শোনাই যাচ্ছি বৈশিষ্ট্য কিভাবে কাজ করে। কারণ মানুষের পকেটে বাংলাদেশে কয় লাখ ফোন আছে সেগুলো আমি জানি না, আপনি ভেবে নিতে হবে। তবে আমাদের অ্যাপসে যে ডাটা আসে ওইটা দেখলে তো বোঝা যায় বাংলাদেশে কি পরিমাণ ইউজার আছে। এখানে ডাটাগুলো আসতে থাকে প্রতিদিন। আপনি এক জায়গায় গেলেন, ঢাকা থেকে কুমিল্লা, তো কি পরিমাণ আইফোন হিট করছে তখনই তো একটা অনুভব করা যায় যে লোকেশন কেমন আসতেছে। আর সেই ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত ছেড়ে থাকি, সেটা দেখলেই বুঝবেন যে আইফোনেরটা নেবেন নাকি অ্যান্ড্রয়েডটা নেবেন। এটা 3 দিনের প্লেব্যাক আছে আইওএস ভার্সনেরটা। আর যেটা অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েড, এটা এতক্ষণ আইফোন হিসেবে আমি শনাক্ত করছি একজন ব্যক্তির, এখন এটাই অ্যান্ড্রয়েড ফোন মনে করেন, আর এটা অ্যান্ড্রয়েড ডিভাইস। এই ডিভাইসটা শুধুমাত্র আপনি আইফোনে কোনো অ্যাপস নামাতে পারবেন না, হুয়াই ফোনগুলোতে অ্যাপস নামাতে পারবেন না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অ্যাপস নামাতে পারবেন। কিছু ফোনে হয়তো নাও হতে পারে, কিন্তু 90% ফোনে হচ্ছে অ্যাপস। এই অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপস শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই মনে করেন ব্যবহার করতে পারবেন। তো উনি নিলেন অ্যান্ড্রয়েড ফোনে, নেওয়ার পর এটাও সেম সিস্টেমে কাজ করে। এইটা কখনো আইফোনকে ডাটা দেয় না, নিবেও না, কারণ এটা অ্যান্ড্রয়েড ভার্সন। ও যত অ্যান্ড্রয়েড ফোন আছে বাজারে, যেইগুলোর সাথে তার সম্পর্ক আছে, সব অ্যান্ড্রয়েড ফোনে সে ডাটা নাও দিতে পারে। যেই সব অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ব্লুটুথ অন থাকে, সে অটোমেটিক ধরেন তার হাই বললো নির্ধারিত রেঞ্জের মধ্যে আসতে হবে। এখন অনেক সময় অনেকে ভাবেন লোকেশন ভুল দেখাচ্ছে না কেন। আরে ভাই, ও যদি তা না 1 দিন 2 দিন আপনি সারাদিন ঘুরছেন কোনো লোকেশন না আসে, তখন বলবেন এটা ডিস্টার্ব। কিন্তু লোকেশন আসতেছে অনেক লেটে, বুঝতে হবে তার আশেপাশে কোনো ফোন হিট করেনি ব্লুটুথ অন করা, যার কারণে আসে না।
অতএব এটা তো ট্যাগ, এটা তো জিপিএস না, যে সিম সিস্টেম না যে ইনস্ট্যান্ট আপনাকে ডাটা দিতে থাকবে। আপনাকে অপেক্ষা করতে হবে। একটা জিপিএসের ব্যাটারি লাইন কেটে দিলে বা ডিভাইসটা খুলে ফেললে আধা ঘন্টা ওই ব্যাকআপ শেষ। আর এই ট্যাগ যদি লুকানো থাকে, কখনো না পায়, ধরেন 2 বছর আপনি তারা কি ট্র্যাকিং করতে পারবেন, 2 বছর। এইটা 6 মাস সর্ব, কিন্তু এটা 1 বছরও যাইতে পারে, কিন্তু আমি 6 মাস দিই, ইচ্ছে করে কমাই দিই। আর যেটা আরেকটা আছে আমাদের এই যে এটা 10 মাস। তো আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তো আপনারা ইঞ্জিন বন্ধ করার জন্য বাধ্যতামূলক একটা ডিভাইস লাগাতেই হবে। আপনি টাকার মায়া করবেন তো আপনি কষ্ট পাবেন আমি মনে করি, কারণ আমাদের অভিজ্ঞতা শেয়ার করতেছি। আরেকটা বিষয় বলি, যাদেরই কোনো ডিভাইসে প্রবলেম, প্লিজ ঢাকা মিরপুর 2 আমাদের মেইন অফিসে চলে আসবেন। যে আমার কথার সাথে মিল পান নাই, যে আমরা আপনাদেরকে ধোকা দিয়েছি বা দুর্নীতি করেছি, আমাকে সামনাসামনি এসে বোঝান যে কোন ভিডিওর সাথে কোনটা বোঝেন নাই। আমি প্রয়োজনে আপনার টাকা ফেরত দিয়ে দিব, যে ভাইয়া আমি আপনাদেরকে এটা লুকাইছি, কথাটা এটা ভুল। সর্বপ্রথম আমার ওয়ারেন্টি কার্ড পড়বেন, তারপর ডিভাইসটা অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, ডিভাইসের ওয়ারেন্টি কার্ড পরে যদি ভালো না লাগে আপনার নিজ খরচে আপনি পাঠাই দেন, অ্যাক্টিভ করবেন না। বুঝতে পারছি? অতএব সিম সিস্টেম একটা ডিভাইস লাগাবেন, দেন এই ডিভাইসগুলো গোপনে আপনি যানবাহনে 2টা 3টা পারলে 5টা লাগান। ভাই এই জামানায় যদি চুরি ছিনতাই হয়, আপনার যতক্ষণ আপনার লোকেশন দেখার ডিভাইস থাকবে, তাকে আপনি 2 বছর 1 বছর পরেও ধরতে পারবেন, 3 মাস পরেও ধরতে পারবেন, 6 মাস পরেও, 10 মাস পরেও ধরতে পারবেন, যদি ডিভাইসটা চোর খুঁজে না পায়। এটা লাগানোর নিয়ম, আপনারা নিজে বিশ্বস্ত কোনো টেকনিশিয়ানের কাছে যাবেন, গিয়ে তার মাধ্যমে সবার সামনে না, গোপনে লুকিয়ে দিবেন হঠাৎ করে। মানে এইটা নিয়ে সারাদিন ডাকঢোল বাজে আপনার একটা সিকিউরিটি ডিভাইস লাগাবেন না, কারণ বর্তমানে চোররাও সজাগ। আমরা সব কথা এখানে বলতে পারতেছি না, তবে আমরা ইদানিং দেখেছি অনেক জায়গায় ভিডিও দেখছি, গাড়ি নিয়ে টুকরো টুকরো করে ফেলতেছে, গাড়ি বড় গাড়িগুলো, ট্রাক পার্ট বাই পার্ট করে করে চোর বিক্রি করতেছে, ট্রাক আস্ত ট্রাক। মানে এখন এত চোর, কারণ উনি ভাঙার হিসাবে ব্যস্ত, তো সে টাকা পাবে। সেজন্য আপনার গাড়ির যানবাহনের নিরাপত্তা আজই ট্যাগ লাগান, জিপিএস লাগান, যেটাই লাগান, মোট কথা লাগান, গোপনে লাগান, যেখান থেকে ভালো লাগে লাগান, দ্রুত লাগিয়ে দিন। যারা নিতে চাচ্ছেন বিস্তারিত জানতে, আরেকটা কথা বলি, বাজারে আমরা ইদানিং জানতে পেরেছি মোটোলকেরই স্টিকার ব্যবহার করে কিছু প্রতারক ব্যবসায়ী এসেছে, যেটা আমাদের ডিভাইস না, সেম ডিভাইস চায়না থেকে নিয়ে এসে সেটাতে মোটো ট্যাগ লাগিয়ে বা মোটো ট্যাগ বলে অনেকে এটা মনে হয় করতেছে। কারণ আমি পেয়েছি যেটা মোটো ট্যাগ লাগানো ভুয়া স্টিকার, যেটা কপি। তো সেজন্য বলি, আপনি কিভাবে শিওর হবেন এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা? আমার এই যে স্ক্রিনে দেওয়া যে একটা নাম্বার আমাদের মেইন, এখানে যাচাই করতে হবে 01325054299। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবেন যে ভাইয়া আমি রংপুর, দিনাজপুর অমুক দোকান থেকে এখন ট্যাগ নিতে চাই, উনি আপনাদের ডিলার কিনা অনুমোদিত, উনি আপনাদের ডিভাইস বিক্রি করে কিনা, এটা অরিজিনাল কিনা, এই বিষয়টা যাচাই করার জন্য শুধু এই নাম্বারটা থেকে আপনি শিওর হবেন। তাহলে আর ভয় নেই, কারণ আমরাও অনলাইনে সেল করি এবং আমাদের অসংখ্য ডিলার আছে যারা নিজেরা সেল করে। অতএব ভয়ের কিছু নেই, আমাদেরকে বললে আমরা বলবো ইয়েস এটা আমাদের ডিভাইস, এটা অরিজিনাল, এটা ভুয়া না। অতএব আপনারা এটা নিয়ে টেনশন করবেন না। তো যারা অর্ডার করতে চান, এখনই আমাদের এই যে 299 লাস্টে যে নাম্বারটা যেটাতে আমি বলেছি, সেটাতে হোয়াটসঅ্যাপে নক দিন। আসসালামু আলাইকুম।